তো তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের অলরেডি বাংলা, ইংরেজি এবং অঙ্ক পরীক্ষা হয়ে গেছে। এরপর তোমাদের ইতিহাস পরীক্ষা। অনেকেরই কিন্তু ইতিহাস পরীক্ষায় একটা ভয় থাকে। ভয়টা স্বাভাবিক, কারণ ইতিহাসের আগের বছরের প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন হয়েছে। সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে ইতিহাসের কিন্তু এই বছর একটু ভালো করে বেশি খুঁটিয়ে এবং বেশি করে প্রশ্ন পড়তে। তো যাই হোক, যেহেতু তোমাদের হাতে একদিন সময় রয়েছে ইতিহাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আজকের এই ক্লাসে তোমাদের এই একদিনে তোমরা ইতিহাসের কোন 8 মার্কের বড় প্রশ্নগুলো ভালো করে তৈরি করে ভালো করে রিভিশন দেবে এবং 4 মার্কের কোন প্রশ্নগুলো ভালো করে রিভিশন দেবে, সম্পূর্ণটা অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করে দেবো। তোমরা একদিনে এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে যাও, ভালো করে রিভিশন দিয়ে যাও, তাহলে আশা করছি কিন্তু ভালো করে পরীক্ষায় করে আসতে পারবে। ক্লিয়ার? এই প্রশ্নগুলো কিন্তু এই একদিনে যতদিন তোমাদের যতটা সময় রয়েছে, ততটা সময় কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, ভালো করে রিভিশন দিয়ে যাও। বা যারা একটু পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছে, তারা কিন্তু এই প্রশ্নগুলো একটুখানি ভালো করে পড়ে যাও। তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। ইতিহাসের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম আগেই, যে একটু বেশি প্রশ্ন পড়তে হয়। তো ভালো করে একটুখানি যেগুলো তোমাদের হয়ে গেছে কমপ্লিট, সেগুলো রিভিশন দাও। এক্সট্রা কিছু করতে যেও না, তাহলে কিন্তু যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ভুলে যাবে। তো আজকের ক্লাসটা তোমাদের সম্পূর্ণ দেখো ক্লাসটা, যে কোন প্রশ্নগুলো আমি বলছি সেগুলো কিন্তু বারবার করে রিভিশন দাও। বেশি বড় করছি না, তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করো। তো দেখো প্রথমেই যে প্রশ্নটা করবে, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? একই সাথে উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের 8 মার্কের জন্য। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, এটা 2 মার্কেও 4 মার্কেও দুভাবে কিন্তু দেওয়া হয়, কিন্তু যদি দেওয়া হয় 8 মার্কে, তাহলে কিন্তু উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এটাও কিন্তু একই সাথে দেওয়া হবে। এই বছর কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়টা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই প্রশ্নটা 8 মার্কের জন্য আসতেই পারে, যে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি এবং উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। যারা প্রশ্নটি করেছো তারা কিন্তু অবশ্যই প্রশ্নটা বারবার রিভিশন দাও। যাদের হয়নি তারা কিন্তু এখনই করে নাও, হাতে কিন্তু এখনো সময় রয়েছে। ক্লিয়ার? প্রথম প্রশ্ন। দ্বিতীয় যেটা করবে, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান, এই প্রশ্ন অর্থাৎ রাজা রামমোহন রায় এবছর কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আগের বছর তোমাদের বিদ্যাসাগর এসেছিল, তো এই বছর রাজা রামমোহন রায়টা কিন্তু ভালো করে করবে। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান। নেক্সট, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করো। 19 শতকের বাংলার নবজাগরণের চরিত্র, আগে সেটা সীমাবদ্ধতা দিতে পারে, এরা অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটাও দেখে রাখবে। নেক্সট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফল। এটা কিন্তু দিতেই পারে এই বছর, তো এই বছর ভালো করে রাখবে নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য এবং ফলাফল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো এটা ভালো করে তৈরি করবে। যাদের হয়নি তারা ভালো করে নাও, আর যাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই বারবার রিভিশন দাও। আমি নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, ফলাফলের একটা ক্লাস করিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। তাছাড়া ক্লিয়ার? তারপরে কি, সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, এটা 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, প্লাস 8 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 4 মার্কের জন্য সাঁওতাল বিদ্রোহটা এই বছর গুরুত্বপূর্ণ, 8 মার্কের জন্য নীল বিদ্রোহটা ভালো করে করবে। তাও এটা করে রাখবে 8 মার্কের জন্য, 4 মার্কের আসলে তো লিখে দিতে পারবে। তারপরে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও দিতে পারে, বা এরকম বলতে হবে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। উত্তর কিন্তু সেম হবে, প্রশ্নটা কিন্তু প্রশ্নটা আলাদা ভাবে দিলেও উত্তরটা কিন্তু একই হবে। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও যারা করেছো তারা কিন্তু অবশ্যই বারবার করে রিভিশন দাও, যারা করনি অবশ্যই এখন করে নাও। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বছর 8 মার্কের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা প্রচুর। তারপরে করবে ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ, এটাও মোটামুটি দেখে রাখবে, এটা 4 মার্কের জন্য বেশিরভাগ গুরুত্বপূর্ণ, তবুও একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার, এখানে চিন্তা হবে চিন্তা না, চিন্তার পরিচয় দাও। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও কিন্তু আসার সম্ভাবনা এই বছর অনেকটাই বেশি, সেক্ষেত্রে এটা কিন্তু একদম বাদ দেবে না, এটা ভালো করে করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এগুলো দিতে পারে। ক্লিয়ার? নেক্সট, ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ 8 মার্কের জন্য, 4 মার্কের জন্য, এটা ভালো করে করবে। এটা কিন্তু মহেন্দ্রলাল সরকার কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো এই বছর কিন্তু এটা দিতেই পারে, তো ভালো করে মহেন্দ্রলাল সরকারটা করে রাখো।
পরবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা করো। এখানে শান্তিনিকেতন ও শ্রীনিকেতন হবে। তো এটা কিন্তু 4 মার্কের জন্যও গুরুত্বপূর্ণ প্লাস 8 মার্কের জন্যও গুরুত্বপূর্ণ। নেক্সট, এটা কিন্তু খুব, খুব গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা বা আইন অমান্য আন্দোলন দিতে পারে। তো ভারত ছাড়ো আন্দোলনটাই বেশি গুরুত্বপূর্ণ, যে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা। এটা কিন্তু ভালো করে, এটা কিন্তু অবশ্যই একবারও বাদ দেবে, এটা কিন্তু ভালো করে রাখবে। বামপন্থী আন্দোলন দেখে রাখবে। তারপরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসলে সম্ভাবনা এবছর অনেকটাই বেশি। বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের ভূমিকা, এটা দিতে পারে। এটা দিতে পারে যে সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা। এই দুটো প্রশ্ন কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো কিন্তু প্রশ্ন বাদ দেবে না, ভালো করে করো। 8 মার্কের জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো। তো এই দুটো কিন্তু বাদ না দিয়ে ভালো করে প্র্যাকটিস করো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 8 মার্কে, যেগুলো একদম বাদ দেবে না। পরীক্ষার আগে একবার হলেও রিভিশন দাও, একবার হলেও দেখে যাও। এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যদিও ইতিহাসের প্রশ্ন কিছু বছর ধরে কঠিন হচ্ছে, সেক্ষেত্রে একটু টেক্সট বইটা ভালো করে ফলো করো।